আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার লিঙ্গ নির্ধারণ হয় তাপমাত্রার উপর নির্ভর করে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কচ্ছপের জীবনে তাপমাত্রা এতটাই গুরুত্বপূর্ণ যে এটি তাদের লিঙ্গ, বৃদ্ধি, আচরণ এবং বেঁচে থাকা সব কিছুই প্রভাবিত করে। আরও অবাক করার বিষয় হলো বাংলাদেশেও অনেক প্রজাতির কচ্ছপ পাওয়া যায় যারা নির্দিষ্ট কিছু সমুদ্র সৈকতে ডিম পাড়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কচ্ছপের জীবনে তাপমাত্রার প্রভাব, বাংলাদেশে কয়টি প্রজাতি আছে, তারা কোথায় ডিম পাড়ে, একটি কচ্ছপ কতটি ডিম দেয় এবং তারা কতদিন বাঁচে। তাহলে চলুন শুরু করা যাক। কচ্ছপের সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেক প্রজাতির ক্ষেত্রে ডিমের নেস্টের তাপমাত্রা নির্ধারণ করে বাচ্চাটি ছেলে হবে নাকি মেয়ে। যেমন গ্রিন সি টার্টেলের ক্ষেত্রে তুলনামূলক কম তাপমাত্রায় জন্মায় বেশি পুরুষ কচ্ছপ আর উচ্চ তাপমাত্রায় জন্মায় বেশি মেয়ে কচ্ছপ। তাপমাত্রা যদি 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সমস্ত বাচ্চাই হবে ছেলে বাচ্চা, আর তাপমাত্রা যদি 29 ডিগ্রি থেকে 32 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সমস্ত বাচ্চা হবে মেয়ে বাচ্চা। আর তাপমাত্রা যদি 32 ডিগ্রির বেশি থাকে সমুদ্রের পাড়ে তাহলে কিন্তু কচ্ছপের একটা বাচ্চা হবে না, সব ডিম মারা যাবে। কচ্ছপ হলো কোল্ড ব্লাডেড প্রাণী, অর্থাৎ তাদের শরীরের তাপমাত্রা পরিবেশের উপর নির্ভর করে। ঠান্ডা পরিবেশে তারা ধীরগতির ও কম সক্রিয় হয়, আর উষ্ণ বা গরম পরিবেশে তারা বেশি সক্রিয় হয় এবং বেশি খাবার খায়। অনেক সময় আমরা দেখি কিছু কিছু কচ্ছপ সূর্যের আলোতে পাথরের উপর বসে থাকে, এটাকে বলা হয় বাস্কিং, যা শরীর গরম করার একটি প্রাকৃতিক উপায়। কচ্ছপের ডিম সাধারণত 45 থেকে 70 দিনের মধ্যে ফোটে। তাপমাত্রা বেশি হলে ডিম দ্রুত ফোটে আর কম হলে সময় বেশি লাগে। বাংলাদেশে প্রায় 30টির বেশি প্রজাতির কচ্ছপ পাওয়া গেছে, যার মধ্যে অলিভ রিডলি সি টার্টেল, গ্রিন সি টার্টল, হাউক্সবিল্ড সি টার্টেল, ইন্ডিয়ান রুফ টার্টেল অ্যান্ড ব্ল্যাক সফট শেল টার্টেল। কিছু প্রজাতি নদী ও পুকুরে বাস করে, আবার কিছু প্রজাতি সমুদ্রে বসবাস করে। বাংলাদেশে সামুদ্রিক কচ্ছপ সাধারণত ডিম পাড়ে উপকূলীয় সমুদ্র সৈকতে, যার মধ্যে কক্সবাজার, সেন্ট মার্টিন আইল্যান্ড, টেকনাফ এবং সোনাদিয়া আইল্যান্ড গুরুত্বপূর্ণ। প্রজাতি ভেদে একটি কচ্ছপ সাধারণত 80 থেকে 120টি ডিম পাড়ে। যেমন অলিভ টার্টেল একবারে প্রায় 100 থেকে 110টি ডিম দেয়। একটি মা কচ্ছপ একটি মৌসুমে 2 থেকে 3 বার পর্যন্ত ডিম দিতে পারে। কচ্ছপ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে একটি। অনেক সামুদ্রিক কচ্ছপ 50 থেকে 80 বছর পর্যন্ত বাঁচে এবং কিছু কিছু কচ্ছপ 300 বছরেরও বেশি বাঁচতে পারে, এবং ধরা হয় ডাইনোসরের থেকেও কচ্ছপ অনেক আগে এই পৃথিবীতে এসেছিল। মা কচ্ছপ সাধারণত বালির মধ্যে 40 থেকে 60 সেন্টিমিটার গর্ত করে তার বাসা তৈরি করে। ডিম পাড়ার পর বালু দিয়ে সেটি ঢেকে দেয় যাতে শিকারী প্রাণী থেকে ডিমগুলো নিরাপদ থাকে। প্রায় 45 থেকে 60 দিনের মধ্যে ডিম থেকে ছোট কচ্ছপ বের হয়ে সমুদ্রে ছুটে যায়। বিজ্ঞানীরা এখন উদ্বিগ্ন, কারণ পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে। গ্রেট ব্যারিয়ার রিফ, যা অস্ট্রেলিয়ায় অবস্থিত, এই দ্বীপে একটা গবেষণায় দেখা গেছে গ্রিন সি টার্টেল এর 90%-এর বেশি বাচ্চাই মেয়ে বাচ্চা হচ্ছে। তার মানে বোঝায় সেখানে তাপমাত্রা কিন্তু অনেক বেশি। আর এভাবে চলতে থাকলে পুরুষ কচ্ছপের সংখ্যা কমে যেতে পারে, আর পুরুষ কচ্ছপের সংখ্যা কমে গেলে কিন্তু ভবিষ্যতে আর টার্টেল থাকবে না। পরিশেষে কচ্ছপ শুধু একটি প্রাণী নয়, এরা সমুদ্র ও জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কচ্ছপ রক্ষা করতে হলে আমাদের সমুদ্র সৈকত পরিষ্কার রাখা, ডিম সংগ্রহ বন্ধ করা এবং পরিবেশ সংরক্ষণ করা খুবই জরুরি, কারণ প্রকৃতির ছোট পরিবর্তনই অনেক সময় একটি প্রজাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।